আরবিআই ফিক্সড ডিপোজিটের ওপর 6খানা নিয়ম পরিবর্তন করলো। এবার কোন 6খানা নিয়ম পরিবর্তন করলো চলুন আপনাদের আমি পড়িয়ে শোনাচ্ছি আরবিআই গাইডলাইন থেকে। তার আগে আপনাদের কথা বলে রাখি, কেউ কোনো রকম বাজে কমেন্ট করবেন না, কারণ বাজে কমেন্ট করলে আমারও খারাপ লাগে। আমি যতটুকু ইনফরমেশন পাই ততটুকু আপনাদের সামনে তুলে ধরি। তবে চলুন জেনে আসি। নাম্বার 1, স্মল ডিপোজিট উইথড্রল, মানে যেটাকে ক্ষুদ্র আমানত উত্তোলন বলা হয়। আরবিআই বলছে স্থায়ী আমানতের ক্ষেত্রে আরবিআই কর্তৃক সংশোধিত প্রথম নিয়ম হলো 10,000-এর কম মূল্যে ছোট আমানত, মানে যদি ছোট ফিক্সড ডিপোজিট করে রাখেন, আমানতকারী 3 মাসের মধ্যে ওই আমানতগুলি উত্তোলন করতে পারবেন যদি আমানতকারী সুদের পরিমাণ রেখে যেতে ইচ্ছুক হন। এর অর্থ হলো আপনি যদি আমানতের তারিখে 3 মাসের মধ্যে 10,000-এর কম মূল্যের আপনার স্থায়ী আমানত উত্তোলন করেন, তাহলে আপনি এই ধরনের আমানতের উপর কোনো সুদ পাবেন না। এটা নাম্বার 1 গেল। তারপর হচ্ছে ক্রিটিক্যাল ইস্যু 2 নম্বর, মানে জটিল অসুস্থতা। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আরবিআই এই গুরুতর অসুস্থতার সম্পর্কিত এফডি উত্তোলনের জন্য একটি নিয়মও প্রয়োগ করেছে। আপনি যদি কোনো গুরুতর অসুস্থতার জন্য আপনার সম্পূর্ণ আমানত উত্তোলন করতে চান, তাহলে এনবিএফসি বা এইচএফসিগুলি আপনার 100% তহবিল খালাস করবে। কিন্তু আপনি যখন 3 মাসের মধ্যে পরিমাণ উত্তোলন করবেন, মানে আপনার যে টাকাটা আছে, তখন আপনাকে আবার সুদ ছেড়ে দিতে হবে। এখানে আমানতটি কেবল ব্যক্তিগত হতে হবে। তারপর 3 নম্বরটা হচ্ছে অন্যান্য পাবলিক ডিপোজিট, মানে আদার পাবলিক ডিপোজিট। সেক্ষেত্রে কি বলছে, অন্যান্য পাবলিক ডিপোজিটের জন্য পৃথক আমানতকারীরা এই ধরনের আমানত গ্রহণের তারিখ থেকে 3 মাসের মধ্যে আমানতের মূল অংশের 50% বেছে নিতে পারেন, মানে যেটা 5 লক্ষ টাকা পর্যন্ত। এই ক্ষেত্রে আমানতের উপর কোনো সুদের পরিমাণ দেওয়া হবে না। এটি 10,000-এর বেশি এবং তার বেশি সমস্ত স্থায়ী আমানতের পরিমাণের জন্য প্রযোজ্য। তারপর 4 নম্বর হচ্ছে জরুরি খরচ। হয়তো আপনার খুব আর্জেন্ট টাকার দরকার, সেক্ষেত্রে কি নিয়ম এসছে, নতুন নিয়ম অনুসারে জরুরি খরচের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এবং সরকার কর্তৃক ঘোষিত দুর্যোগের ফলে সৃষ্ট চিকিৎসাগত জরুরি অবস্থা অন্তর্ভুক্ত থাকবে। তারপর আপনার হলো 5 নম্বর মেয়াদ পূর্তির বিবরণ, মানে হচ্ছে ম্যাচুরিটি ডিটেল। এখন নতুন আরবিআই নিয়ম অনুসারে এনবিএফসিগুলোকে মেয়াদ পূর্তির 14 দিনের আগে আমানতকারীকে এফডির সমস্ত মেয়াদ পূর্তির বিবরণ জানাতে হবে। আগে এটা 2 মাস ছিল, এখন এটা 14 দিন করা হয়েছে, মানে 14 দিন আগে জানাতে হবে। তারপর 6 নম্বর হচ্ছে বর্তমান আমানত। উপরের ধারাগুলিতে উল্লেখিত পরিমাণ বর্তমান আমানতের চুক্তির জন্য প্রযোজ্য হবে, যেখানে আমানতকারীর আমানত করার প্রথম 3 মাসের মধ্যে অর্থ উত্তোলনের ক্ষমতা নেই। তো আমি যতটুকু পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, জানি না বোঝাতে পারলাম কিনা, আশা করি বোঝাতে পারিনি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা ব্যাংকে যোগাযোগ করে জেনে নেবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যেটুকু দেখলাম আরবিআই গাইডলাইনে, সেটা আপনার সামনে তুলে ধরলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।